জয়গুরু জয়গুরু জয়গুরু। আমি আজকে ঠাকুরের গ্রন্থ শতরূপে অপরূপ নিগমানন্দের পঞ্চম খণ্ড থেকে কিছু অংশ পাঠ করব। আমার পাঠের আজকের বিষয়বস্তু হচ্ছে শ্রী রাখালচন্দ্র পাল ঘড়িসার সারস্বতসঙ্ঘতে ঠাকুর যে এসেছিলেন সেই সময়কার কিছু বর্ণনা নিয়ে তিনি তার যে লিখেছেন স্মৃতিচারণ, আমি সেখানে কিছু অংশ আজকে সেটাই পাঠ করব। জয়গুরু। ঘড়িসার গ্রাম পূর্ব পাকিস্তান স্থিত ফরিদপুর জেলার অবস্থিত। আমরা আমাদের গ্রামে শ্রীমতাচার্য শ্রী নিগমানন্দ পরমহংসদেবের পবিত্র নামে একটি ক্ষুদ্র সংঘ প্রতিষ্ঠা করি। বহুদিন হইতেই বাসনা ছিল ঠাকুর মহারাজকে একবার আমাদের এই গ্রামে আনয়ন করব। এই উদ্দেশ্যে আমরা শ্রীমৎ প্রজ্ঞানন্দ মহারাজের নিকট আবেদন করি, দাদা, কি করিলে আমরা ঠাকুরকে আমাদের এখানে পাইতে পারি? তিনি বলিলেন, তোমরা ঠাকুরের কাজ করিলেই তাহাকে পাইতে পারো। মঠের গৃহ সংস্কার করিতে হইবে, এই জন্য অন্তত 500 টাকা দিলে তাহার কাজ করা হয়। এই সময় প্রজ্ঞানন্দ মহারাজ মঠাধ্যক্ষ ছিলেন এবং নিজ দায়িত্বে মঠের গৃহ সংস্কার করিতেছিলেন। ঠাকুর মহারাজ তাহার এই শর্তের কথা জানিতেন না। আমাদের সংঘ ক্ষুদ্রায়ব, কিন্তু 500 টাকা না দিলে ঠাকুরকে পাইব না মনে করিয়া শ্রীমৎ প্রজ্ঞানন্দ মহারাজের কথা স্বীকার করিলাম। 2 বৎসরের মধ্যে 250 টাকার বেশি কিন্তু আমরা দিতে পারিলাম না। ইহাতে প্রজ্ঞানন্দ দাদা বলিলেন, তোমরা সব টাকা এখন না দিতে পারিলে ঠাকুরকে তোমাদের গ্রামে পাইবে না। আমাদের মন ভাঙিয়া গেল। মনে মনে বিশেষ কষ্ট পাইলাম। ঠাকুরকে আনিবার আর কোনো সম্ভাবনা নাই। সকলের প্রাণেই জ্বালা। এমন সময় বেলঘরিয়া হইতে শ্রী শ্রী ঠাকুর মহারাজ নিজে প্রজ্ঞানন্দ দাদার নিকট পত্র দিলেন। ঘড়িসারবাসীদের আকুল আহ্বান আমাকে আকর্ষণ করিতেছে। আমি 9 কার্তিক আসিতেছি, তোমরা প্রস্তুত হও। ইহা 1340 সালের কথা। সুতরাং ঘড়িসারে আগমন অহেতুক কৃপার বিশেষ পরিচয়। বাংলা 1340 সনের 9 কার্তিক শ্রী শ্রী ঠাকুর মহারাজ বেলঘরিয়া হইতে রওনা হইয়া মাদারীপুর মেইল স্টিমারে আরোহণ করিয়া বেলা 12 ঘটিকার সময় সুরেশ্বর স্টেশনে শুভ পদার্পণ করেন। ইহার পূর্ব স্টেশন তারপাশা হইতে গুরুভ্রাতা শ্রী নবদ্বীপচন্দ্র পাল ও শ্রী রাজেন্দ্রলাল পাল চৌধুরী মহোদয়গণ আসিয়া তাহাকে অভ্যর্থনা জানান। শ্রী শ্রী ঠাকুরের সহিত শ্রীমৎ ভুবনানন্দ ব্রহ্মচারী ও নীলমণি দাদা সেবক রূপে আসিয়াছিলেন। আমাদের বাসস্থান স্টেশন হইতে 3.5 মাইল দূরে। ঠাকুর মহারাজ দুপুরবেলা স্টিমার হইতে অবতরণ করিবেন ও গ্রামে যাইতে আরও বেলা হইবে বুঝিয়া আমরা ওই স্টিমার ঘাটেই নৌকায় তাহার ভোগ রাগ দেওয়ার ব্যবস্থা করি। একখানা নৌকা তাহার ভোগরাগ ও বিশ্রামের জন্য সুসজ্জিত করিয়া ভোগ সামগ্রী সহ লইয়া যাওয়া হয়। অপর একখানা নৌকা কীর্তনের দল সহ গিয়াছিল। ঠাকুরকে প্রথমে কীর্তনের নৌকায় নিয়া একখানা কেদারায় বসাইয়া মাথার উপর রূপার কাজ করা ছাতা ধরা হয় ও বাতাস করা হয়। অন্য নৌকায় তখন ওই সময় ভোগের আয়োজন হইতে থাকে। ভোগ গ্রহণ করিয়া ঠাকুর সেই পুষ্পসজ্জিত নৌকায় পুষ্প বিভূষিত শয্যায় বিশ্রাম করিলেন। উপস্থিত ভক্তগণকে প্রসাদ বিতরণের পর বেলা 2:15 সময় আমরা ঠাকুরকে লইয়া স্টেশন হইতে গ্রাম অভিমুখে রওনা হইলাম। নদীতে 2.5 মাইল আসিয়া পরে 1 মাইল খালের মধ্য দিয়া যাইতে হয়। সুরেশ্বর হইতে রওনা হইয়া নোয়াদ্দা, দুতুলি, বারৈপাড়া, ঘড়িসার প্রভৃতি গ্রাম অতিক্রম করিয়া বাহির কুশিয়া নামক গ্রামে গুরুভ্রাতা শ্রীযুক্ত রাধা বল্লভ কুণ্ডু মহাশয়ের বাড়িতে শ্রী শ্রী ঠাকুর মহারাজ অপরাহ্ন 5 ঘটিকার সময় শুভ পদার্পণ করেন। নদীর রাস্তা অতিক্রম করিয়া নৌকা খালে উপস্থিত হইতে শত শত লোক শ্রী শ্রী ঠাকুর মহারাজকে দর্শন করিবার জন্য
মাঠে ঘাটে অবস্থান করিতেছেন দেখা গেল। তাহাদের আকুল প্রার্থনায় ঠাকুর নৌকার মধ্য হইতে বাহিরে আসিয়া কেদারায় বসিলেন। অমনি খালের পার হইতে সমবেত মহিলাগণ মধুর স্বরে উলুধ্বনি করিয়া সম্বর্ধনা জানাইলেন। যে যেখানে ছিলেন সেখান হইতেই তাহার উদ্দেশ্যে তাহাকে প্রণাম করিতে লাগিলেন। এইভাবে নৌকা আসিয়া নির্দিষ্ট ঘাটে উপস্থিত হইলে প্রায় 700-800 লোক জয়গুরু ধ্বনি সহকারে ঠাকুর মহারাজকে অভ্যর্থনা করিয়া সুসজ্জিত দোলায় তুলিয়া লইলেন। ভক্তগণ কাঁধে করিয়া দোলা বহন করিতে আরম্ভ করিলে অন্যান্য সকলে ব্যান্ড পার্টি, করকা ও ঢোল বাদক সহকারে দোলার অনুগমন করিয়া গগন পবন মুখরিত করিয়া তুলিলেন। স্টেশন হইতে এবং কীর্তনের নৌকা হইতে ভক্তগণ নানা সুরে জয়গুরু কীর্তন করিয়া ঠাকুরের শুভাগমন সময়োচিতভাবে আনন্দ মুখরিত করিয়া রাখিয়াছিল। এইবার গুরুভ্রাতা শ্রী মনমোহন কর্মকার রচিত ধন্য হইল ধরণী তোমার রাতুল চরণ পরশিয়া কীর্তনটি গাহিয়া গায়কেরা দোলা অনুগমন করিলেন। শ্রী শ্রী ঠাকুর যে বাড়িতে উঠিবেন স্থির হইয়াছিল সেই শ্রী রাধাবল্লভ কুণ্ডু দাদার বাড়ির নাট মন্দিরে আনিয়া ঠাকুরকে নামানো হইল। তিনি আসন গ্রহণ করিলে পর ওই মণ্ডপে লোকে লোকারণ্য হইয়াছিল মনে হয়। গুরুভ্রাতা শ্রীযুক্ত কুমুদিনী সাহা ঠাকুর মহারাজকে ধূপ দীপ আদি দ্বারা বরণ করিলেন। রাধাবল্লভ দাদার ভাতুষপুত্রী শ্রীমতী পূর্ণলক্ষ্মী কুণ্ডু ও শ্রীমতী প্রতিভা কুণ্ডু সুললিত গান গাহিয়া শ্রী শ্রী ঠাকুরকে পুষ্পমাল্যে ভূষিত করেন। উপস্থিত সকলে তাহাকে দর্শন ও স্পর্শ করিয়া তৃপ্ত হইল। রাত্রি 7 ঘটিকার সময় ঠাকুর উক্ত বাড়ির দ্বিতল দালানে বিশ্রাম করিতে লাগিলেন। পরদিন অর্থাৎ 10ই কার্তিক শ্রী শ্রী ঠাকুরের শুভাগমন উপলক্ষে ঘড়িসারে বিভাগীয় সম্মেলনী হয়। শ্রীমৎ প্রজ্ঞানন্দ মহারাজ পূর্ব হইতে এখানে অবস্থান করিতেছিলেন এবং নানা উপদেশ দিয়া এই সম্মেলনী সাফল্যমণ্ডিত করিতে সাহায্য করিয়াছিলেন। এই সম্মেলনীতে শ্রীযুক্ত নৃপেন্দ্রনাথ রায়, শ্রীযুক্ত যোগেশ্বর গঙ্গোপাধ্যায়, নরেশচন্দ্র পাকড়াশি, হরপ্রসাদ রায়, শ্রীযুক্ত প্রসন্ন কুমার দাস, শ্রীযুক্ত দুর্গাচরণ দত্ত, কালীকান্ত রায় প্রভৃতি বিশিষ্ট গুরু ভ্রাতাগণ উপস্থিত ছিলেন এবং গুরুভগ্নী বিজনবাসিনী গুহ ও যোগেশ্বর দাদার স্ত্রী প্রভৃতির নাম উল্লেখযোগ্য। নানা স্থান হইতে আগত শিষ্যভক্তদের সংখ্যা 35 জন। প্রজ্ঞানন্দ দাদা শ্রী শ্রী ঠাকুরের প্রতিনিধি স্বরূপ সভাপতির কাজ করেন। আমাদের সংঘের শ্রীযুক্ত প্রিয়নাথ কর্মকার মহাশয় সংঘের কার্য বিবরণী পাঠ করেন। ভাওয়াল আশ্রম হইতে আগত কৃষ্ণ চৈতন্য ব্রহ্মচারী বিভাগীয় আশ্রমের বাৎসরিক কার্য বিবরণী পাঠ করেন। পরে সংঘের কর্তব্য ও ঠাকুরের উদ্দেশ্য সম্বন্ধে আলোচনা হয়। এই দিন সকাল 9টায় শ্রীযুক্ত চন্দ্রকান্ত দাস দাদা, শ্রী ঠাকুরের দেয়া নাম হচ্ছে পাণ্ডা, শ্রী শ্রী ঠাকুরের সহিত দেখা করিলে তিনি তাহাকে বলেন যে আমার এখানে পুরুষ ও মেয়ে শিষ্য কে কে আছে তাদের নাম ও দীক্ষার স্থান বলো। পাণ্ডা দাদা তাহাদের নাম করিতে গিয়া ইচ্ছাপূর্বক শ্রীযুক্ত যশোদা সুন্দরী ঘোষের নাম করিলেন না। উক্ত ভগ্নী সর্বদা আমাদের গ্রামস্থ একজন সাধু রাম ঠাকুরের নাম করিতেন। রাম ঠাকুর তাহার বাসার নিকটেই থাকিতেন। পাণ্ডা দাদার মনে হইল যশোদা দিদি আমাদের ঠাকুরের আশ্রিতা হইয়াও রাম ঠাকুরকে বেশি ভালোবাসেন, সুতরাং তাহার নাম না করাই ভালো। ঠাকুর মহারাজ বলিলেন, একটি মেয়ের কথা তো তুমি বলিলে না, সে প্রত্যহ সকাল সন্ধ্যায় আকুলভাবে আমার প্রার্থনা করে। তিনি আরও বলিলেন, আজ সে আসিতে পারে নাই, কারণ সে এখন অসূর্যস্পর্শা। যশোদা দিদি পাণ্ডা দাদার বাসাতেই থাকিতেন, সুতরাং দাদা একটু অপ্রতিভ হইয়া বলিলেন, ঠাকুর কাল স্নান করিয়া তিনি আপনার কাছে আসিবেন। আমরা সকলে ঠাকুরের অন্তর্যামিত্বের প্রমাণ পাইয়া বিস্মিত ও আনন্দিত হইলাম।
শত প্রবৃত্ত হইয়া ঘড়িসারে আগমনেও তিনি যে অন্তর্যামী তাহা আমরা বুঝিতে পারিলাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।